এবার কি পাকিস্তান এবং আফগানিস্তানের উপর ট্রাভেল ব্যান লাগাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? আজকে দুপুর থেকে ভারত, বাংলাদেশ এবং একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় যে খবর নিয়ে সব থেকে বেশি আলোচনা হলো তা হলো এবার ফের একবার মুসলিম প্রধান বিভিন্ন দেশের উপর ট্রাভেল ব্যান ঘোষণা করতে চলেছে আমেরিকা সরকার। কিন্তু কেন এই হঠাৎ করে ট্রাভেল ব্যান? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই যে জিওপলিটিক্যাল পলিসি, তা নিয়ে যদি আলোচনা করেন তাহলে দেখবেন সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল একজন মানুষ। আনপ্রেডিক্টেবল এবং পাওয়ারফুল মানুষ হলে যা হয়, এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একইভাবে আমেরিকার স্বার্থ রক্ষা করতে বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি কলিশনে চলে গেছেন। আগে খবরের হেডলাইনটা একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে দেখবেন শুধুমাত্র ভারতীয় মিডিয়া নয়, এ খবর কিন্তু পাকিস্তানকেও টলিয়ে দিয়েছে এবং পাকিস্তানের দ্য ডনের মতো নিউজ পেপারও এই ট্রাভেল ব্যান নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করে আলোকপাত করেছে। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, আফটার থ্যাঙ্কিং পাকিস্তান, ট্রাম্প মে ইস্যু ট্রাভেল ব্যান ফ্রম এন্টারিং ইন ইউএস। অর্থাৎ পরিষ্কারভাবে তারা বুঝে গেছে পাকিস্তানকে থ্যাংক ইউ বলা আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা চাল ছিল। এরপরে ডোনাল্ড ট্রাম্প হয়তো পাকিস্তান এবং আফগানিস্তানের উপর ট্রাভেল ব্যান লাগাবে, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের পাসপোর্টধারী কোনো ব্যক্তি আর আমেরিকাতে ঢুকতেও পারবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই প্রথম ট্রাভেল ব্যান কোনো দেশের উপর লাগাচ্ছেন না। এর আগেও আফ্রিকার একাধিক দেশের উপর কিন্তু ট্রাভেল ব্যান লাগিয়েছিলেন এবং আরো স্পেসিফিক্যালি যদি দেখেন তাহলে দেখবেন 7টি মুসলিম প্রধান দেশের উপর এই ট্রাভেল ব্যান কিন্তু 2018 সালে লাগানো হয়েছিল। এমনকি বিষয়টা এত জটিলতা সৃষ্টি করে যে আমেরিকা সরকারকে কোর্ট অবধি দৌড়াতে হয়েছিল এবং আমেরিকা সরকার কোর্টকে বুঝিয়ে 2018 সালে কিন্তু সেই ট্রাভেল ব্যানের মান্যতা দেয়। পরবর্তীকালে এসে জো বাইডেন যদিও এই পুরো বিষয়টা সমস্ত চেতনার বিপক্ষে যায়, মানবাধিকারের বিপক্ষে এই ধরনের কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনকে বদলে দিয়েছিলেন, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দিয়েছেন আমেরিকার জন্য ক্ষতিকারক বিভিন্ন দেশের একটি তালিকা তৈরি করা হোক। এই তালিকা অনুযায়ী যে সকল দেশ এই নিষিদ্ধতার তালিকায় আসতে পারে তাদের উপর একদম স্ক্রিনিং করে তাদেরকে ব্যান করার দিকে হাঁটবে আমেরিকা যুক্তরাষ্ট্র। বিষয়টা কি একটা অদ্ভুত রকম বিষয়। দুদিন আগে এই পাকিস্তানকে ভরা সংসদে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে থ্যাংক ইউ বললেন ডোনাল্ড ট্রাম্প। কারণ কি? কারণ পাকিস্তান নাকি এক টেরোরিস্টকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। আসলে সেই ঘটনাটা আমি সেই ভিডিও একটু আলোচনা করেছিলাম। যখন আফগানিস্তানে দিনের পর দিন এই আমেরিকান সেনাবাহিনী ছিল এবং তারপর যখন এই যুদ্ধ শেষ হয়ে আমেরিকান সেনাবাহিনী ফেরত আসে, তখন কাবুল এয়ারপোর্টে একজন আমেরিকা সেনাবাহিনীর উপর কিন্তু আক্রমণ করে এবং পরবর্তীকালে জানা যায় কাবুল বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীকে যে ব্যক্তি টার্গেট করেছে তিনি আসলে পাকিস্তানে লুকিয়ে আছেন এবং পাকিস্তান সরকার আমেরিকার চাপে সেই ব্যক্তিকে পরবর্তীকালে আমেরিকার হাতে তুলে দিতে বাধ্য হয়। আর এরপরেই আমেরিকা কিন্তু পাকিস্তানকে থ্যাংক ইউ বলে, অর্থাৎ রুটিন একটা থ্যাংক ইউ। এবং এর নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহল বিভিন্ন বিশ্লেষণ করেছে। আমার মনে হয় এই বিষয়ে এত গভীরে ভাবার কোনো কারণ নেই। বিষয়টা আরো গভীরে গিয়ে অনেকে ভেবেছেন, কারণ তার পরের দিনই দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই পাকিস্তানকে যে F-16 যে ফাইটার জেট আছে তা মেনটেনেন্স করার জন্য $397 মিলিয়ন স্যাংশন করেছে। এখানেই প্রশ্ন হলো, এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ঠিক কিভাবে ব্যবহার করতে চাইছে? দেখুন, যখন আফগানিস্তানের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করার প্রয়োজন হয় তখনই এই পাকিস্তানকে কিন্তু মনে পড়ে ডোনাল্ড ট্রাম্পের। অর্থাৎ পাকিস্তানকে হাতে রেখে আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছেন। এটা ডোনাল্ড ট্রাম্পের অতীতেরই একটা কিন্তু জিওপলিটিক্যাল পলিসি। একসময় ভারতকেও কিন্তু এই রকম ভাবে ব্যবহার করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 2015-16 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম এলেন, তারপরে যখন তিনি বুঝতে পারলেন এই ভারতকে এইভাবে নিজেদের সুবিধা মতো ব্যবহার করা যাবে না, তখনই কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থানে গেছিল আমেরিকা। আমি একদম তথ্য ছাড়া কথা বলছি না। আমি বলবো, আপনাদের অনুরোধ করব, ডোনাল্ড ট্রাম্পের এই যে জিওপলিটিক্যাল পলিসি এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথাবার্তা বলছেন সেটা 2015 সাল থেকে ফলো করবেন। আগামী 10 বছর কি হবে জানি না, কিন্তু প্রথমে গত 10 বছরের ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনে এবং আজকের 2025-এর ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি কিন্তু অত্যন্ত আনপ্রেডিক্টেবল। তিনি যে কথাবার্তা বলেন এর পিছনেও অনেক পলিটিক্যাল ফিগার, অনেক পলিটিক্যাল জিনিস কিন্তু লুকিয়ে থাকে, যা কিন্তু আপনারা হুট করে বুঝতে পারবেন না। এবার 2015 সালের একটা নিউজ পেপারের হেডিং আপনাকে দেখাই।
সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছিল ইন্ডিয়া ইজ দ্য চেক টু পাকিস্তান। 2015 থেকে 18 এই সময়কালে ভারতবর্ষকে তারা ভাবতো পাকিস্তানের উপর চাপ তৈরি করার জন্য ব্যবহার করবে। ঠিক এখন যেভাবে পাকিস্তানকে তারা আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগানোর জন্য দিনের পর দিন ব্যবহার করছে। না হলে আপনারা ভাবুন, পাকিস্তানকে ঠিক দুদিন আগে $400 মিলিয়ন দিলেন, ভরা পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে থ্যাংক ইউ বলে দিলেন। তারপরেই আপনি ঘোষণা করতে চলেছেন পাকিস্তানের নাগরিককে আর আমেরিকাতে ঢুকতেই দেবেন না। আর এদিকে তো পাকিস্তান খুব আনন্দে উল্লাস প্রকাশ করছে। তারা ভাবছে আমাদের ডোনাল্ড ট্রাম্প বন্ধু হয়ে গেছে, ভারতকে বিশাল বড় একটা ধাক্কা দিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে দেখুন, তারা F-16 ফাইটার জেটের জন্য টাকা দিয়ে পাকিস্তানকে কার্যত পৃথিবীর মানচিত্র থেকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করে রেখেছেন। যদি এই ঘোষণা সত্যি হয় আগামী এক সপ্তাহের মধ্যে, তাহলে পাকিস্তানের পাসপোর্টের, যেটা অলরেডি পৃথিবীর একটা ওর্স্ট পাসপোর্ট, যার কোনো ভ্যালু মানে সেরকম নেই, তাহলে কিন্তু সেই পাসপোর্ট মানুষের একটা লাইবিলিটিস হয়ে যাবে, একটা বোঝা হয়ে যাবে। সেই পাসপোর্ট নিয়ে আপনি পৃথিবীর অন্য অনেক দেশেই কিন্তু এরপরে আর যেতে পারবেন না। যাই হোক, 2015-16 একটা হেডিং আপনাদের দেখাই। সেখানে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইন্ডিয়া কুড অ্যাক্ট অ্যাজ এ চেক টু পাকিস্তান নিউক্লিয়ার উইপেন। অর্থাৎ ইন্ডিয়াকে কাজে লাগিয়ে পাকিস্তানের বিভিন্ন মানে নিউক্লিয়ার উইপেন বলুন, বিভিন্ন ক্ষেত্রে প্রেশার ট্যাকটিক্স খেলার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই ভারতবর্ষ কিন্তু জিওপলিটিক্যাল সারফেসে আস্তে আস্তে বদলাতে শুরু করেছিল সে সময় থেকে। 2025 সালে এসে ভারতবর্ষের সামরিক শক্তি অনেকের থেকে বেশি এবং টপ মানে 5-এর তালিকায় কিন্তু স্থান পায়। আর কালকে আমি একটি স্টোরিও করেছি, যেখানে আমি বলেছি ফ্রান্সের রাফায়েল এবং রাশিয়ার T-72 ট্যাঙ্কের ঐতিহাসিক চুক্তি হয়ে যাওয়ার পর ভারতবর্ষের সামরিক শক্তি কিন্তু এক ঝলকে কয়েক গুণ বেড়ে গেছে। এবার প্রশ্ন হলো, কেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছেন? দেখুন, এখন সব থেকে বড় সমস্যা এই পৃথিবীর দেখা যাচ্ছে তা হলো ইসরায়েল এবং এই হিজবুল্লাহ বা লেবাননের যে যুদ্ধ, সেটা ইসরায়েল কিন্তু অলরেডি গ্রেটার ইসরায়েল বানাতে শুরু করে দিয়েছেন এবং আগামী কিছুদিনের মধ্যে তিনি সিরিয়ার কিছু অংশ কিন্তু দখলও করবেন। এবং এটা বাস্তব, এই ইসরায়েলকে থামানোর ক্ষমতা কোনো ক্ষেত্রেই সিরিয়া বলুন, লেবানন বলুন বা হিজবুল্লাহদের কিন্তু নেই। আর এই গ্রেটার ইসরায়েলকে কিন্তু পিছন থেকে খোলাখুলি সমর্থন করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এতে গাজা বলুন, ইরান বলুন, একাধিক দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে যেতে পারেন এবং অলরেডি তারা চলেই গেছেন। এবং এই ইসলাম প্রধান যতগুলো রাষ্ট্র আছে, তারা একটি শক্তিশালী জোট গঠন করে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এই আশঙ্কাও কিন্তু অনেকে করছেন। আর এর জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের হাতে রাখছে। কিন্তু সমস্যা হলো অন্য একটা বিষয়, দিনের পর দিন দেখা যাচ্ছে বিভিন্ন মুসলিম নাগরিকরা আমেরিকায় ঢোকার চেষ্টা করছেন। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এটাকে মনে করছে যে এত এত বিশাল পরিমাণে মুসলমান হঠাৎ করে কেন আমেরিকায় ঢোকার চেষ্টা করছে, তাদেরকে তো স্ক্রিনিং করা যাচ্ছে না, মানে শেষ বিন্দু অবধি তাদেরকে ছাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমেরিকা যুক্তরাষ্ট্রের। ফলে তারা বুঝতেই পারছে না কাদেরকে আমেরিকায় ঢুকতে দেবে, কাদেরকে দেবে না। কিন্তু এটা তারা জানে, এই মুসলিম রাষ্ট্রগুলোকে জোট তৈরি করে যদি শক্তিশালী একটা বন্ধন তারা তৈরি করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই মুসলমান কমিউনিটির মানুষরাই আমেরিকার উপর কোনো না কোনো দিন আক্রমণ করতে পারে। তাই তারা প্রিকশনারি স্টেপ হিসাবে সমস্ত মুসলিম প্রধান রাষ্ট্রের নাগরিককেই আমেরিকা ঢোকা থেকে বাধা দিতে শুরু করেছেন এবং অফিসিয়ালি হয়তো এই নোটিশও ধরিয়ে দেবেন। এতে সমস্যা কি হবে? দেখুন, পার্টিকুলারলি এতে সব থেকে বেশি সমস্যায় পড়তে পারেন আফগানিস্তানের নাগরিকরা। কারণ কি বলুন তো? কারণ আফগানিস্তানে এই তালিবানদের সঙ্গে যুদ্ধে বহু সংখ্যক আফগানিস্তানের নাগরিক তখন আমেরিকা সেনার হয়ে কাজ করেছিল। এখন তালিবান আসার পরে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অফিসিয়াল হিসাব বলছে পাকিস্তানি 10,000 আফগানিস্তান বিভিন্ন ক্ষেত্রে লুকিয়ে আছে এবং তারা ইউএসএ আসার জন্য বহু সময় অ্যাপ্লাই করে বসে আছে। এবার এদেরকে কিন্তু জায়গা ডোনাল্ড ট্রাম্প দেবেন না। ফলে এদের জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সংশয় বোধ এবং জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। কারণ এরা জানেনই না পরিবর্তিত পরিস্থিতি হিসাবে কোন দেশে এরা থাকবে। পাকিস্তান তো এদের আর রাখবে না। ফলে এটা কিন্তু একটা মেজর একটা সমস্যা। আরো বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এতটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে পারবেন? মানে ধরুন, পাকিস্তানকে এরা আফগানিস্তানের বিপক্ষে ব্যবহারও করবে,
আবার পাকিস্তানের নাগরিকদের আমেরিকাতে ঢুকতেও দেবো না। মানে এই প্র্যাকটিক্যাল ডিসিশন ডোনাল্ড ট্রাম্প কি এর আগে কখনো নিয়েছেন? উত্তর হলো হ্যাঁ, তিনি নিয়েছেন। আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসিতে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প হাঁটাচলা করছিলেন এবং তিনি তখন রিয়েলাইজ করেন বিভিন্ন জায়গায় হোমলেস মানুষদের সংখ্যা কিন্তু ওয়াশিংটন ডিসিতে বেড়ে গেছেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন আমেরিকার রাজধানী হবে অত্যন্ত সাজানো গোছানো বড় লোকদের একটা জায়গা, কিন্তু এতটা হোমলেস মানুষ, কিছুটা ভিখারি, বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা, এই বিষয়ের জন্য তিনি আমেরিকার এই ওয়াশিংটন ডিসির মেয়রকে বলেন এটা ইমিডিয়েটলি ঠিক করতে হবে। তখন মেয়র বলে এটা তো করা সম্ভব নয়, তারা দিনের পর দিন এখানে আছেন, হয়তো হোমলেস, হয়তো অর্থবান নয়, এদেরকে আমরা কিভাবে অন্য জায়গায় নিয়ে যাব? তখন ডোনাল্ড ট্রাম্প বলেন তাহলে তোমাকেও থাকতে হবে না, আমরা এই ওয়াশিংটন ডিসিকে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে যাবে ওয়াশিংটন ডিসি, যেখানে মেয়র থাকবে না, আমি নিজের মতো করে চালাবো। এতে বোঝা যায় একটা মানুষের জিওপলিটিক্যাল থিঙ্কিংটা কোথায়। মানে উনি যেটা ভাববেন সেটা কিন্তু করে যাবেন, এবং এটাকেই বলা হয় প্র্যাকটিক্যাল থিঙ্কিং। আপনার পছন্দ হতে পারে কিংবা নাই পারে, আলটিমেটলি যদি আপনি গ্রাউন্ড মানে মানে এই যে গ্রাউন্ডের রিয়েলিটিটা দেখেন, তাহলে দেখবেন এই মুহূর্তে সব থেকে পাওয়ারফুল মানুষ এবং আনপ্রেডিক্টেবল একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প, যিনি যেটা মনে করেন সেটা কিন্তু শেষ মুহূর্ত অবধি করে ছাড়েন। আর এই ধরনের কথা যখন আমাদের সামনে এসছে এই ট্রাভেল ব্যান সংক্রান্ত, আমার দৃঢ় বিশ্বাস এই কথা নিয়ে যেভাবে বিবিসি বলুন, আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদ মাধ্যম বলুন, পাকিস্তানের সংবাদ মাধ্যম বলুন, ভারতের সংবাদ মাধ্যম বলুন লেখালেখি করছে, তাহলে 100% নিশ্চিত হয়ে থাকুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুসলিম প্রধান দেশের একাধিক নাগরিককে পাকিস্তান কিংবা আফগানিস্তানের হোক কিংবা বিশ্বের অন্য দেশের হোক মানে আমেরিকায় ঢোকার জন্য একটা বাধা সৃষ্টি করবেন এবং ট্রাভেল ব্যান এদের উপর লাগাবেন। ঠিক কি ভুল সময় বলবে, কিন্তু এটা বাস্তব। ডোনাল্ড ট্রাম্প যেভাবে অ্যাগ্রাসন দেখাচ্ছেন সব ক্ষেত্রে, কোনো না কোনো সময় কিন্তু উনিও কোনো না কোনো দেশের সঙ্গে সরাসরি টক্করে জড়াবেন। তবে আপাতত সেই টক্করের সম্ভাবনা নেই, পরে যা হবে দেখা যাবে। এটাই তো ডোনাল্ড ট্রাম্পের অ্যাটিটিউড। সমর্থন করুন বা না করুন, মেনে তো আপনাকে নিতেই হবে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।